হ্যাঁ সুমন ভাই, ভালো আছেন আপনি? আপনি তো সাবেক মেম্বার না? না বর্তমান না? সাবেক, সেই তো করছি। আচ্ছা শোনেন, এই যে অস্ত্র উদ্ধারের বিষয়টা জানেন নাকি? আজকে একটা অস্ত্র উদ্ধার হয়েছে, এটির বিষয়ে জানেন নাকি? হ্যাঁ, ওই যে আকবর শিকদারের ছেলে, বয়স হয়তো 10-12 বছর হবে, ওর নাম আবিদ হাসান। ওই নিয়ে গেছিল ওই ছেলেটা। হ্যাঁ, ওই ছেলেটার বাড়ির সাথে আবার আমাদের গ্রামের একটা, পাশের গ্রামের একটা মেয়ের বিয়ে হয়েছিল। সে আবার ফোন দিয়েছে, এক সেনাবাহিনীতে চাকরি করতো তারে মামুন সাহেব। মামুন আবার জানাইছে আমাদের, তখন আমি আবার এই যে ডিজিএফআর এর বিষয়টা জানাইলে উনি ব্যবস্থা করতে আর কি। সিএসআরকে জানাইছে, সিএসআর লোক পাঠাইয়ে এটা নিয়ে আসছে। এটা কয়টার দিকে এটি ঘটনা? আজকে এই যে এখন আমরা গোনাপাড়া আছি, সিএসআর এর অফিসেই আছি, এটা জমা দিলাম। ও আপনার ওইখানে যে জমা দিচ্ছেন? সার লোক পাঠাইছিল, ওনাদের সাথে আমরা এখানে পৌঁছাই দিয়ে গেলাম। ওই লোকের মাধ্যমে ওইখানে নিয়ে গেছেন, তাই তো? হ্যাঁ, সারের লোক গেছিল, সারের প্রতিনিধির মাধ্যমে আমরা ওনাদের সাথে এসে, ওরা তখন আননোন রাস্তাঘাট চেনে না, এই জন্য আমরা একটু দিয়ে গেলাম। ও ঘোনাপাড়া পৌঁছে দিয়ে আসলেন ওনাদের ক্যাম্পে, তাই তো? আর ওই ছেলেটার নাম, ওই ছেলেটা কি পড়ালেখা করে নাকি? ওর বাচ্চা 10-12 বছর বয়স হবে। আবিদ হাসান, হলো আবিদ হাসান। বাবা হচ্ছে আবিদ হাসান, 12 বা 13 এরকম হবে। আর বাবার নাম হচ্ছে আপনার আকবর শিকদার। আকবর শিকদার, ছোটপা গ্রাম। হ্যাঁ। ও তাহলে ওটা কি কিসে অস্ত্রটা, কি অস্ত্র? তা বলতে পারবো না ভাই, এত কিছু কি আর আমরা জানি না। ওটা রাইফেল নাকি শুনছিলাম, মিসিং হয়েছে তো রাইফেল শুনলাম। ওর সাথে কি গুলি আছে নাকি শুধু অস্ত্র? ও আচ্ছা, ওই যে সেনা কর্মকর্তা নিলেন, ওনার নাম কি জানেন নাকি? ওনার নাম হলো ডিজিএফআই আসাদ সাহেব। আসাদ, ডিজিএফআই আসাদ। ও আসাদ সাহেব, উনি নিয়ে গেছেন না ক্যাম্পে? নিয়ে ক্যাম্পে আপনারা সাথে গেছিলেন, ক্যাম্পে নিয়ে গেছেন নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সুমন ভাই, ভালো থাকেন। জি ওকে, থ্যাংক ইউ। মাহবুব মামা, আজম ভাই এরা আমাদের পাম্পে ছিল। ওনরাই বলল যে সুমন মেম্বার বাইকের ডাঙ্গার, বুঝছেন? জি, সুমন মেম্বার লোকেশন দেশে, ওইখানে অস্ত্র, সে অস্ত্র জমা দেবে, আর্মি এলারা নাকি গেছে। এটা কয়টার সময় ঘটনা? এই ঘটনা তো এখন থেকে 1 ঘন্টা আগের ঘটনা। ঘন্টাখানিক আগের ঘটনা? কত বাজে এখন? জি ভাই, এখন তো কত বাজে আমি তো দেখতে পাচ্ছি না। এখন বাজে ভাই, এখন বাজে 12:15। ও তাহলে 11টার দিকে ঘটনা? জি জি জি। তো আর্মি কি ওই সময় আইছিল নিতে? কে যেন বললো যে আর্মি এসে পরে মাহবুব মামা ওরা বলছিল অস্ত্র আমাদের এনে পাম্পে দিয়ে যাও, আমরা জমা দেবো। পরে আর্মি গেছে বিদায় মাহবুব মামা এরা ওই যে আমরা একসাথে গোপন করে আসছি। ও মানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব ভাই আর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আজম ভাই, ওনারা দুজন ওই পাম্পে। ভাই, মেয়র, মাহবুব মামা, আমি, আশরাফ ভাই, মানে অনেক সব নেতারা। নেতার নিচে কেউ ছিল না। আচ্ছা, এরা ফোন দিয়েছিল কারে? মাহবুব মামারে ফোন দিয়েছে, আজম ভাইরে ফোন দিয়েছে। আপনি আজম ভাইয়ের কাছে বা মাহবুব মামার কাছে ফোন দিয়ে জানেন? না না, বলছি কি এরা কাকে ফোন দিছিল যে অস্ত্র আছে, এই যে সন্ধানটা কে দিছিল? মাহবুব মামারে দেশে, আজম ভাইরেও দেশে। কিরা দেশে ফোনটা? ফোনটা যে কিটা দেশে এটা তো কইতে পারেন না গাড়ির মধ্যে। ওনরা ফোন দিলে কই ওনরা কথা বলছিল, তাই তো? জি 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 জি। কথায় তখন আর সুমন কে বললেন, কোন গ্রামের? পাইকের ডাঙ্গা, সুমন মেম্বার, সাবেক মেম্বার। পাইকের ডাঙ্গা। ও সে বলছে যে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার কাছে আছে নাকি অন্য কারো? না না, সে লোকেশন দিয়েছে, ওই ছোটপাই আছে। ও সে লোকেশন দিয়েছে। জি জি জি। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে।